খোলা, তারপরে নোকদারা লেক, তারপরে এসেছি বেলি নদীর ধারে। খরস্রোতা নদী বয়ে চলেছে। যেহেতু এখন বর্ষা, সেই জন্য জল অনেকটা বেশি দূর যাওয়া যাচ্ছে না, ভয় পাচ্ছি ভিতরে দিকে যেতে। এখানে দাঁড়িয়েই আপনাদের দেখানোর চেষ্টা করছি চারিদিকটা এত সুন্দর। চারিদিকে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আসলে বা চারিদিকে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যদি আপনি যোগাযোগ করেন, তাহলে কিন্তু এই হোমস্টেতে বেলি নদীর একদম ধারে থাকতে পারেন। এবারে আমাদের উত্তরবঙ্গ সফর অফবিট ডেস্টিনেশন খোঁজার জন্য আমরা এসেছি পাসাবঙ্গে। পাসাবংটা কালিম্পংয়ে অবস্থিত এবং লাভা থেকে মাত্র 2 কিলোমিটারের দূরত্ব। আমরা বড়ুয়াথান হয়ে এসেছি এবং পথে সুন্দর চা বাগানের সমারোহ, ডামডিম চা বাগান এবং সেই সঙ্গে রয়েছে অ্যাম্বিয়ক চা বাগান। এছাড়াও আস্তে আস্তে পথে পড়েছে লাভা মনাস্ট্রি, গুম্বাদারা মনাস্ট্রি এবং এই রাস্তা দিয়ে নিচে চলে গেলে রয়েছে নোকদারা নদী। অর্থাৎ এই জায়গাটা না ভীষণ সুন্দর। পাসাবং এত সুন্দর একটা জায়গা, এখানে এমন গ্রিনারি রয়েছে। আর আমরা রয়েছি ওই হোমস্টেটায় একদম রাস্তার ধারে। ভীষণ সুন্দর একটা হোমস্টে, ভীষণ ভালো এখানকার আতিথেয়তা, ভীষণ ভালো লাগলো। চারিদিকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস সবসময় এই ধরনের অফবিট ডেস্টিনেশনগুলোকে খুঁজছে। এই জন্য যে আমরা যেগুলোকে এতদিন ধরে অফবিট বলে এসেছি, সেগুলো এত মানুষ চলে গেছে, সেগুলো আর অফবিট নেই। সুতরাং সেই ভার্জিন প্লেসগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে, যেখানে কিনা মানুষ এসে সত্যিই মনে হবে যে এখানে মানুষ কম আসে আর সেটা সত্যিই অফবিট। তাই আপনারা চলে আসতেই পারেন পাসাবংয়ে। এটা কিন্তু আপনাদের জন্য একটা অফবিট ডেস্টিনেশন হতেই পারে। আমরা চলেছি গীতখোলা নদীর উদ্দেশ্যে, মানে খোলা মানেই নদী, পাহাড়ি নদী। খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর। আর নদীর আওয়াজ আসছে, প্রচণ্ড ভাল লাগছে। এই যে চারিদিকটা, এখন বৃষ্টি হচ্ছে না, খুব সুন্দর একদম, প্রচণ্ড সুন্দর জায়গাটা। আমরা এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে তারপরে আমরা একদম পৌঁছে যাব আমাদের এই জায়গাটা। এখান থেকে কি সুন্দর বয়ে চলেছে, এত সুন্দর জায়গা। এই যে এখান থেকেও দেখা যাচ্ছে, বাহ, দারুণ দারুণ। এই যে চলেছে, হ্যাঁ হ্যাঁ, নদী আপন বেগে ছুটে চলেছে। এখান থেকে দেখা যাচ্ছে, ওয়াও ওয়াও, ভাল লাগে না? কি সুন্দর।
আজকে আমরা পাসাবং থেকে বেরিয়েছি দারাগাঁওয়ের উদ্দেশ্যে। আর দারাগাঁও যাওয়ার আগে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি গীতখোলা। খোলা মানে হচ্ছে নদী। আর সেই নদীর সামনে দাঁড়িয়েছি। এই মুহূর্তে স্রোতস্বিনী বয়ে চলেছে এবং এত সুন্দর চারপাশটা, একদম সবুজে সবুজ চারিদিকটা, এবং ওই দূরে একটা সাঁকোর মতো অর্থাৎ ব্রিজ দেখা যাচ্ছে। এবং আমরা অনেক সময় যে থ্রিলারগুলো দেখে থাকি না, সেই থ্রিলারের যেমন একটা পরিবেশ হয়, যেরকম চারিদিকে সবুজ নির্জন, ঠিক সেই রকম পরিবেশটা মানে এখানে এসে আমার সেটাই মনে হচ্ছিল। আমরা আজকে যেতে যেতে যেমন গীতখোলা এসেছি, এরপরে আমরা যাব নোকদারা লেকে এবং তারপরে রেলি হয়ে আমরা চলে যাব দারাগাঁওয়ে। এইখানে আসার পরে এত সুন্দর একটা পরিবেশ, এখানে এসে মনেই হচ্ছে যে খানিকটা সময় কাটিয়ে যায়। আসলে আপনি চিন্তা করুন তো, যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর পাশ দিয়ে বয়ে চলেছে এত সুন্দর একটা নদী, আপনি কি না থেমে থাকতে পারবেন? তাই এখানে থেমেছি আমরা। আর চরেবিতি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে এলে আপনারা কিন্তু এই ধরনের জায়গায় থাকতে পারবেন, যেতে পারবেন। এর পাশেই একটা ছোট হোমস্টে রয়েছে, যদিও এই হোমস্টেটার এখন কাজ হচ্ছে, কিন্তু এই হোমস্টেতে থেকে এবং এই নদীর ধারে কিছুটা সময় কাটিয়ে আপনি আসতেই পারেন। তাই আমি বলবো যে পাহাড়ের এই সময়, বর্ষার সময় একটা আলাদা রূপ আছে, আপনি বর্ষাতেও উপভোগ করতে পারেন। এটা হচ্ছে নোকদারা লেক। খুব অদ্ভুত বিষয় যে এটা সম্পর্কে কেউ জানেই না। আমরা এত ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম নিয়ে বড়াই করি, আসলে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কত কিছু আছে যেগুলো কিনা আবিষ্কারই হয়নি। মানে ওয়েস্ট বেঙ্গলে এমন কিছু আছে। এটা হচ্ছে নোকদারা লেক। খুব সুন্দর করে সাজানো গোছানো একটা লেক, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে মানুষজন কিছু দেখতে পাচ্ছি না এখন। বিষয়টা হচ্ছে, আমরা ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিজম নিয়ে কথা বলি, আসলে ওয়েস্ট বেঙ্গলে এমন কিছু কিছু জায়গা রয়েছে এত সুন্দর করে তৈরি করা, কিন্তু তার কোনো মার্কেটিং নেই, কোনো প্রচার নেই। সেই জন্য এগুলো মানুষের কাছে অজানাই থেকে গেছে। এত সুন্দর একটা জায়গা আমরা তো আগে কখনো দেখিনি এবং মানুষকে কখনো বলতেও পারিনি। এটা কিন্তু এত সুন্দর জায়গা, যেটা এটা মানে এই যে আমরা পাসাবং থেকে বেরিয়ে তারপরে আসছি, পথে পড়ছে গীতখোলা, এই নোকদারা লেক, এগুলো কিন্তু অনেকেই জানে না। আর লেকটা মানে সুবিশাল লেক, এত সুন্দর একটা লেক, সুবিশাল লেক, মানে অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত, একটা সুন্দর সৌন্দর্য রয়েছে। দারাগাঁও যাওয়ার পথে আরও একটা জায়গায় আমরা কিছুক্ষণের জন্য গিয়েছিলাম, সেটা হচ্ছে টেলিস্কোপ হোমস্টে। খুব সুন্দর একটা জায়গা, এবং আমাদেরই এক বন্ধু পাবন, সে অনুরোধ করেছিল যে তার হোমস্টেটা দেখে যাওয়ার জন্য, এবং আমরা সেখানে গিয়ে একেবারে মুগ্ধ হয়ে গেছি। আপনাকে বলে রাখি, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব স্পষ্ট করে দেখতে পাওয়া যায়। যেহেতু আমরা বর্ষার সময় গিয়েছিলাম তাই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাইনি, তবে আপনি যদি শীতকালে আসেন বা অন্য কোনো সময়, তাহলে অবশ্যই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর এখানে ছোট ছোট যে কটেজগুলো আছে, সেখানে আপনি সময় কাটাতে অবশ্যই পারেন এবং দুদিন থেকেও যেতে পারেন। গীতখোলা, তারপরে নোকদারা লেক, তারপরে এসেছি বেলি নদীর ধারে।
খরস্রোতা নদী বয়ে চলেছে। যেহেতু এখন বর্ষা, সেজন্য জল অনেকটা বেশি দূর যাওয়া যাচ্ছে না। ভয় পাচ্ছি ভিতরে দিকে যেতে পারবো। এখানে দাঁড়িয়েই আপনাদের দেখানোর চেষ্টা করছি চারিদিকটা এত সুন্দর, একদম ব্যাক সাইডে গ্রিনারি, সবুজে সবুজ, ছোটো পাহাড়, মেঘে ঢাকা, মেঘ আর পাহাড় একসঙ্গে মিশে গেছে এবং তারপরে এই বেলি নদী। বেলি নদীর নাম এখন আপনারা শুনতে পাবেন। কিছুদিন আগে পর্যন্ত মানুষ জানতো না বেলি নদী, এখন কিন্তু বেলি নদী যখনই মানুষকে বলছি বেলি নদীর কাছে যাবো, সবাই বলছে খুব সুন্দর জায়গাটা, সত্যি ভীষণ সুন্দর জায়গা। এখানে একটা মাত্র হোমস্টে আছে, হোমস্টে অবশ্যই আপনাকে দেখাবো। আর চারিদিকে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে অবশ্যই আপনাকে আসতে হবে সমস্ত রকম এই সৌন্দর্য আর পরিষেবা সব কিছু উপভোগ করার জন্য। বেলি নদীর ধারে একমাত্র হোমস্টে, আর হোমস্টেটার একদম পুরোটা যদি আমি আপনাকে দেখাতে বলি, দেখুন চারিদিকে কি সুন্দর করে ছোটো ছোটো করে কটেজ করা রয়েছে। তবে ছোটো বলে ভুল করা হবে, ভেতরটা বেশ বড় বড় আর অনেকটা জায়গা নিয়ে। দেখুন মানে এত বড় একটা প্লে গ্রাউন্ড, অনেক সময় বাচ্চারা আসলে খেলার জায়গা খুঁজে, সেই খেলার জায়গাটা তাদের দেওয়া যায় না। এরকম একটা জায়গায় যেখানে বাচ্চারা এসে খেলতে পারবে, সামনে নদী রয়েছে এবং কটেজগুলো এত সুন্দর অত্যাধুনিক। মানে আমরা বলি হোমস্টে, এবং হোমস্টেতে আমরা সব রকমের পরিষেবা চাই, এটা সেই পরিষেবা সব কিছুই আপনারা পাবেন। খুব সুন্দর জায়গাটা, এবং আপনি এখানে এসে দুদিন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ভালো খাওয়া দাওয়া, আপনি যেটা চাইবেন সেইভাবে আপনাকে পরিষেবা দেওয়া হবে। সব মিলিয়ে একটা কম্প্যাক্ট প্যাকেজ হচ্ছে এই হোমস্টে। চারিদিকে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আসলে বা চারিদিকে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যদি আপনি যোগাযোগ করেন, তাহলে কিন্তু এই হোমস্টেতে বেলি নদীর একদম ধারে থাকতে পারেন। এরপরেই আমরা চলে যাই দারাগাঁওয়ে। আর দারাগাঁওয়ে গিয়ে ঠিক কী হলো অবশ্যই আপনারা জানতে পারবেন পাহাড়ে অফবিটের দ্বিতীয় পর্বে। তাই আপনাদের আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই নজর রাখতে হবে।